আলাইকুম এভরিওয়ান। সো দেখো আমরা এডমিশন কোশ্চেন অ্যানালাইসিস এর উপর আরেকটা কনসেপচুয়াল ম্যাথ নিয়ে তোমাদের কাছে স্লাইডে উপস্থাপন করেছি। সো দেখো এই কোশ্চেনটা অনেকটা ইম্পর্টেন্ট এবং অনেকটা ইজি প্রবলেমটা। সো দেখো এইরকম কোশ্চেন যদি তোমরা প্রিভিয়াস কোশ্চেন ব্যাংকটা একটু ভালোভাবে একটা নোটিশ করে দেখো, তো এইরকম কোশ্চেন কিন্তু হামেশা তোমরা অর্থাৎ এমসিকিউ এর ক্ষেত্রে এরকম কোশ্চেন কিন্তু তোমরা পেয়ে যাবা। সো এগুলো অনেকটা ট্রিকি কোশ্চেন এবং অনেকটা আসার মতো। সো দেখো আমরা কোশ্চেনটা আমাদের কি বলছে, দেখো 500 পাক বিশিষ্ট কোন কুণ্ডলীতে 0.02 সেকেন্ড চুম্বক ফ্লাক্স এবং 0.03 এ থেকে 0.025 ওয়েবার পরিণত করা হলে ওই কুণ্ডলীতে আমাদের কি করতে হয়, ইএমএফ ভোল্টেজ নির্ণয় করতে হবে, অর্থাৎ তড়িৎচালক যে ভোল্টেজটা আমাদের সেটা নির্ণয় করতে হবে। সো এগুলোর যদি অপশনটা তোমাদের কাছে শো করাই, সো দেখো অপশনগুলো একটু তোমাদের কাছে দেখালে আরো বিষয়টা ইজি হয়ে যাবে। সো দেখো অপশনে আমরা ক নম্বর অপশন খ গ ঘ আমাদের সবকিছু দেওয়া আছে এবং এই অ্যান্সারের এই ম্যাথের অ্যান্সারটা কি হবে ঝটপট তোমরা কমেন্ট করো, অর্থাৎ নিজের কমেন্ট বক্সে কমেন্ট করো, ঝটপট তোমরা কমেন্ট করে জানাও, আমিও তোমাদের সাথে সাথে একটু সামনের দিকে প্রসিড করি। সো দেখো আমরা এই ম্যাথটা কিভাবে সলভ করবো। আমাদের কি বলেছে, 5 পাক বিশিষ্ট আমাদের পাকের সংখ্যা আমরা কি জানি, পাক সংখ্যাকে বেসিক্যালি এন দ্বারা ডিনোট করা হয়, অর্থাৎ পাক সংখ্যা এন এর মান কত দেওয়া আছে 500, পাক সংখ্যা দেওয়া আছে 500 এবং কুণ্ডলীতে 0.2 সেকেন্ড, অর্থাৎ টি এর মানটাও কত বলেছে 0.2 সেকেন্ড, 0.2 সেকেন্ড থেকে কত বলেছে ফ্লাক্সটি 0.3 এ, 0.2 সেকেন্ড চুম্বক ফ্লাক্স 0.3 থেকে এত ওয়েবার। সো আমাদের টাইমের মানটা দেওয়া আছে 0.2 সেকেন্ড এবং আমাদের ফ্লাক্সের মান অর্থাৎ তড়িৎ ফ্লাক্স ডেল ফাই দ্বারা আমরা ডিনোট করব। তড়িৎ ফ্লাক্স এর মানটা কত দেওয়া আছে 0.03 থেকে 0.25 এ পরিণত করা হলো। সো ডেল ফাই এর মানটা আমরা কত বের করব, অর্থাৎ ডেল 2 মাইনাস ফাই 2 মাইনাস ফাই 1 এটাকে যদি আমরা কি করি বিয়োগ করি, যা আমরা এখানে একটু তোমাদের কাছে লিখে দিয়েছি। অর্থাৎ দেখো আমরা ডেল 2 ফাই 2 মাইনাস ফাই 1 যদি করি তাহলে এইরকম একটা ফরম্যাট পাবো। সো এই ফরম্যাটটাকে যদি আমরা সিম্পলিফাই করি, সো দেখো সিম্পলিফাই করলে আমরা কত মানটা পেয়ে যাবো, -5 × 10⁻³ ওয়েবার। আমরা এই ওয়েবারের মানটা পেয়েছি। সো আমাদের কি নিতে হবে, ইএমএফ নির্ণয় করতে হবে, ইএমএফ বা তড়িৎচালক ভোল্টেজের মানটা নির্ণয় করতে হবে। সো আমাদের তড়িৎচালক ভোল্টেজের যে ফর্মুলা আমরা কি জানি, তড়িৎচালক ভোল্টেজের যে ফর্মুলাটা সেখান থেকে এখানে আমরা লিখতে পারি -N/dφ/dt, এটাই আমাদের তড়িৎচালক ভোল্টেজের ফর্মুলা। সো তড়িৎচালক ভোল্টেজের আরো একটা ফর্মুলা আছে, যেহেতু আমাদের এই ইনপুটের সাথে সবকিছু মিলে গিয়েছে এই কারণে আমরা এই ফর্মুলাটা এখানে ইউজ করব। সো এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করেছি এবং সবগুলো ডাটা অর্থাৎ পাক সংখ্যার মানটা আমাদের কত দেওয়া আছে 500। সো আমি একটু মিস্টেক করেছি, এখানে 500 হবে এবং ডেল ফাই এর মানটা তো ক্যালকুলেট করে বের করেছি এবং টি এর মানটাও আমরা তো নন দেওয়া আছে। সবকিছু যদি আমরা এটাকে উইথাউট ক্যালকুলেটরের সাহায্যে করতে চাই, সো দেখো আমরা কিভাবে করব, উইথাউট ক্যালকুলেটর। এখানে হবে 500 গুণন, এখানে মাইনাস প্লাস হবে, আমরা প্লাসটা দিলাম না, 5 গুণন কি হবে 10⁻³ এখানে 5 গুণন 10⁻³ দেওয়া আছে ডিভাইডেড বাই 0.002, সরি একটা জিরো হবে 0.02। সো এই জিরোটাকে যদি আমরা ওমিট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, দশমিকের বদল আমাদের কি করতে হবে, দশমিকের উঠিয়ে দেওয়ার কারণে আমাদের একটা 1 নিতে হবে। দশমিক উঠিয়ে দেওয়ার কারণে এই দশমিকটা উঠিয়ে দেওয়ার কারণে আমরা 1 নিব এবং দশমিকের পর কয় ঘর আছে, 2 ঘর, আমরা 2টি শূন্য নেব। সো দশমিকটা উঠে গেল এবং এখানে লিখবো 5 লিখবো, এখানে 5 গুণন 10⁻³ 10⁻³ যেহেতু ইনভার্স আকারে আছে এই কারণে আমরা হরে লিখতে পারি, অর্থাৎ হরে 10⁻³ লিখতে পারি, গুণন এখানে কত হবে যেহেতু আমরা এগুলো দশমিক তুলে দিয়েছি এই কারণে 2 হবে। সো এখান থেকে এখানে কয়টা শূন্য আছে, এখানে 3টে শূন্য আছে, নিচে শূন্য আছে 3টে কিন্তু উপরে শূন্য আছে কয়টা, 4টা, এখান থেকে 2টা এবং এখান থেকে একটা শূন্য কাটা যাবে, এখান থেকে 2টা শূন্য, এখানে একটা শূন্য, সব মিলে এই অংশটুকু ওমিট হয়ে যাবে। ওমিট হওয়ার পর এখানে কত থাকবে, 5 আর 10 থাকবে। সো উপরে কত থাকবে, 10 × 5 মানে 25 ডিভাইডেড বাই নিচে কত থাকবে, 2 থাকবে। সো এখান থেকে 5 আর 2 যদি ডিভাইড করি তাহলে কত হবে, 5 দিয়ে 25কে গুণ করলে আমরা কত জানি
20 অর্থাৎ 125 হয়ে যাবে। সো এখান থেকে 125 আমাদের হয়ে যাবে। সো হোপফুলি এই অংশটুকু আমরা বুঝতে পেরেছি। সো আমাদের মনে হয় পাক সংখ্যা মেবি আমাদের পাক সংখ্যার ক্ষেত্রে হয়তো বা মানটা একটু ভুল আছে। সো দেখো পাক সংখ্যা মোস্ট প্রবলি 15 হবে, 50 হবে পাক সংখ্যা মেবি 15 হবে। সো একটা যদি 15 যদি একটা 15, সো 500 এর বদল আমরা 15 যদি বসাই ইউজ করি, সো কত হবে এখানে হবে, এখানে 3টে শূন্য কাটা যাবে, এখানে 5 5 25 আর এখানে 20 হবে। সো আমাদের এই আনসারের সাথে যদি মিল করতে চাই তাহলে আমাদের পাক সংখ্যা কত হবে, পাক সংখ্যা 15 হবে। সো পাক সংখ্যা আমরা 15 দিয়ে দিলাম, 500 না। সো আমরা ম্যাথটা হোপফুলি বুঝতে পেরেছি এবং অনেকটা কনসেপচুয়াল বলবো না, অনেকটা ইজি টাইপের কোশ্চেন। সো হোপফুলি এই ম্যাথটা আমরা বুঝতে পেরেছি, এখানে 15 হবে। সো এই 15 ধরে ম্যাথটা করলে আমাদের 12.5 এই ভোল্টেজের সাথে এক্সাক্ট মিলে যাবে। সো হোপফুলি আমাদের কত নম্বর অপশনের সাথে মিলে গেছে, গ নম্বর অপশনের সাথে মিলে গেছে। সো দেখে অ্যান্সার বাবাজি আমাদের ঠিক আছে, গ নম্বর। সো হোপফুলি এই অংশটা বুঝতে পেরেছি ম্যাথটা। সো আজ এ পর্যন্তই, দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।